আগামীকাল 13ই নভেম্বর সন্ত্রাসী আওয়ামীরা এই দেশে লকডাউন দিয়ে ফেলেছে। আমরা কি লকডাউন সফল হতে দিতে পারি? বলেন। আগামীকাল 13ই নভেম্বর আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা যেখানে দেশের ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করবে, প্রত্যেকেই পায়ের জুতো খুলবেন আর ধরে ধরে পিটাবেন। পিটনের ওপরে আর কোন ঔষধ আছে? আমি ওই দলের ভাইদের বলছি, সুখে খেতে ভূতে কিলায় না, একটা কথা আছে না? সুখে, হ্যাঁ, সুখে থাকলে কি কিলায়? ভূতা কিলায়। এই দেশে আপনারা অনেক নিরাপদে সেফটিতে আছেন। ওদের কথায় আগামীকাল 13ই নভেম্বরে এই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য চেষ্টা চালাবেন না। তাহলে এই দেশের 18 কোটি মানুষের কারোর পায়ের জুতো পায়ে থাকবে না। নিজের স্ত্রী, সন্তান, বউ, বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে যদি আনন্দে বদবাকি সময় পার করতে চান, অন্তত ওদেরকে ছেড়ে দেন, ওদেরকে ভুলে যান। নতুন বাংলাদেশ গড়ার যারা স্বপ্ন দেখছে তাদেরকে সাপোর্ট করেন। বলেন না কেন? আমরা কি চাই 1.5 দশকের জালিম আবার এই দেশে মাথাচাড়া দেখ? সন্ত্রাসী আওয়ামী আবারও এ দেশের পরিবেশ পরিস্থিতি ভাবমূর্তি নষ্ট করুক। এই আওয়ামী সন্ত্রাসীদেরকে এই দেশে প্রতিষ্ঠিত করবার জন্য যারা চেষ্টা করবে, যারা মায়া কান্না করবে, তাদেরকেও ছেড়ে দেবার কথা না। জুতো খুলবেন আর ফেটাবেন। এই 1.5 দশক তারা আমাদের শেষ করে ফেলেছে, যাদের কারণে আমরা ঠিক মতো বাড়িতে ঘুমাতে পারতাম না। ঘুমিয়েছিলাম ধান খেতে, পাট খেতে, বিভিন্ন গোরস্থানে, কবরস্থানে। তাদের জন্য কিসের স্বজন প্রীতি? এই বাংলাদেশে নতুন করে আওয়ামী সন্ত্রাসীদেরকে যারা প্রতিষ্ঠা করবার পক্ষে হাত রাখবে, এই বাংলার মানুষ কেউ কারোর পায়ে জুতো খুলে রাখবে না, রাখবে না, রাখবে না। জুতো খুলবে আর পিটাবে। এই 1.5 দশক যারা ক্ষমতায় ছিল, দেশটাকে যারা ফগলা করে ছেড়ে চলে গিয়েছে, নামে বেনামে ব্যাংক ব্যালেন্স করেছে, বিশাল বড় বড় ফ্ল্যাট করেছে, শত শত বিঘা জমির মালিক যারা হয়েছে, বিভিন্ন দেশে যারা টাকা পাচার করেছে, আপনি দেখেন কারোর জীবনে কি আরাম আছে? ওদের এক একটা দিন যায়, ওদের এক একটা রাত যায়, এক একটা দিন, এক একটা রাত যেন একটা করে বছরের সমান। বলে না কেন? এই 1.5 দশকে অবৈধ পন্থায় কোটি কোটি টাকার মালিক হয়েছে, হয়ে লাভ কি? খেতে তো আর পারছে না। ওদের এক একটা দিন, এক একটা রাত যাচ্ছে যেন এক একটা করে বছরের সমান। হারামের কি নেই? বলেন। জীবন চলে যেতে পারে, এরপরেও আমরা হারামের সাথে থাকতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন হারামখোরের সাথে আমরা থাকতে চাই? এই হারামখোরগুলো এতদিন দেশটা দখল করে ফগলা করে পালিয়ে যাবার পরেও এখনো যেন ওদের খায়েশ মেটেনি। ওরা দিল্লি থেকে এই দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য প্ল্যান পরিকল্পনা করছে। এই 1.5 দশক এত কিছু করে গেলেন, এখনো খায়েশ মেটে না। অন্তত দিল্লিতে পালিয়ে আসেন, ওখানে থাকেন, আল্লাহ বিল্লাহ করেন, অথচ ওনারা ওখান থেকে দেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য চেষ্টা করছে। আমরা কি চাই 1.5 দশকের জালিম আবার এই দেশে মাথাচাড়া দেখ? সন্ত্রাসী আওয়ামী আবারও এ দেশের পরিবেশ পরিস্থিতি ভাবমূর্তি নষ্ট করুক। সকল ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তাআলা এই দেশটাকে, দেশের 18 কোটি মানুষকে যেন হেফাজত করে। বিশেষ করে ইন্ডিয়ার সকল ষড়যন্ত্রের হাত থেকে, দাদাদের সকল ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ এদেশকে, এদেশের 18 কোটি মানুষকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে।